সবাইকে আমার নমস্কার, প্রণাম, জয়। যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার সবকিছু দিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি। আজকে আমি আলোচনা করব মিলন, প্রকৃত মিলন কাকে বলে। শ্রী ঠাকুর মিলন বা প্রকৃত মিলন এ বিষয়ে অনেক 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 কথা বলেছেন। তার থেকে আমি ছোট্ট এক টুকরো আপনাদের সামনে তুলে ধরব। এই মিলন কথাটি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আত্মার মিলন, যেখানে হয় যাদের সঙ্গে হয় তারাই হচ্ছে আত্মীয়। মনের সঙ্গে মনের মিল না হলে আত্মীয়তা হয় না। এই মন তাই আমরা সবকিছু, আমাদের মধ্যে একটা মন আছে, যে মনের ভিতরে চিত্ত যাকে বলি। এই মনটা কি নিয়ে গড়া? এই মনের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, আসক্তি আছে, ত্যাগ আছে, হিংসা আছে, অহিংসা আছে, লোভ, কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, পরশ্রী কাতরতা, এমনি ভাবে সব রকমের বৃত্তি প্রবৃত্তি, ষড়রিপু সবকিছু নিয়েই এর মধ্যে বিবেক আছে। তাই এই বিবেক আর মন, বিবেক আর মন, এই বিবেক আর মন যখন এক হয়ে যায় তখন বিবেক আর মনের মিলন হয়। আর মিলিত সংযোগে যখনই কোনো কর্ম আমরা করি তখনই আমরা সুফল পাই। তো বিবেক আর মন যখন মিলিত হয়ে কাজ করে তখনই আমাদের মন আর মুখ এক হয়। আর এইভাবে আমরা যে কর্মগুলি করি সেগুলি সত্তার পরিপোষণী চলন হয়। ঠাকুর বলেছেন, যা করলে অস্তিত্বকে রক্ষা হতে পতিত করা হয় সেটাই পাপ। অর্থাৎ আমাদের অস্তিত্বের যা চায়, আমাদের সত্তার পরিপোষণ যাতে হয়, তার উল্টো যা কিছু করি সেটাই আমাদের পাপ। তাহলে এই মিলন জিনিসটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। ভাই ভাইয়ের মধ্যে মিল থাকার দরকার আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকার দরকার আছে, বাপ মা ছেলে মেয়ে, একটা পরিবারের মধ্যে ভাই সবার মধ্যে একটা মিল থাকার দরকার আছে, একটা যোগসূত্র থাকার দরকার আছে। তো এগুলি কেমন, একটা মালাতে অনেকগুলি পুঁতি থাকে, একটা সুতোতে বাঁধা থাকে, তাই ওটাকে দিয়ে একটা মালা তৈরি হয়, কিন্তু একটা পুঁথি কখনো কিন্তু মালা হয় না। তো অনেকগুলি পুঁথির মিলিতভাবে একটা মালা তৈরি হচ্ছে। সংসার, পরিবারে সুখ শান্তি যা কিছু বলেন না কেন, একটা শৃঙ্খল, যেমন মালা একের পর এক লেগে আছে, ঠিক এই পরিবারে
ওইরকম ভাবে যখন আমরা এক সূত্রে বেঁধে থাকি, আর এই এক সূত্রে বেঁধে থাকাটাকে বলে এক আদর্শে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। এই এক সূত্রে যখন আমরা বেঁধে চলি, তাহলে কারোর সঙ্গে কারো কোনো বিরোধ থাকে না। একটা কম্পার্টেবল ওয়েতে আমরা চলতে থাকি। যেমন কম্পিউটারে তার মাদারবোর্ড, তার চিপস এবং আরো যত রকমের পার্টস আছে, তার মাদারবোর্ড যেরকম থাকে সেই হিসাবে তার কম্পার্টেবল করে আর সব যন্ত্রপাতিগুলি থাকে। ঠিক তেমনি প্রত্যেকটা জিনিস, একটা সাইকেলও, আমি ছোটদের যে বাইসাইকেল আছে, 4-5 বছর, 6 বছর, 7 বছর বয়সের যে বাইসাইকেল চালায় তারা, সেই ছোট সাইকেলের পার্টস নিয়ে বা সেই ছোট সাইকেলের হ্যান্ডেলটা নিয়ে যদি আমি বড় সাইকেলে লাগাতে চাই, তাহলে ফিট হবে না। ঠিক তেমনি এক আদেশে চলা, এক সূত্রে চলা, এটাও একটা মিলন। তাহলে আরো দেখা যায় আজকের সময় আমরা আমাদের ছেলেমেয়েরা, আমরা মন যেখানে চায় সেখানে আমরা চলে যাই, এবং অধিকাংশ জায়গায় দেখা যায় সংসারে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে মেয়েকে ভালোবাসছে। কিসের জন্য ভালোবাসছে, কেন ভালোবাসছে, সেটা হয়তো তারা তখন বুঝতে পারে না। একটা আবেগ আকুলতার কারণে চলে যাচ্ছে, করছে, কিন্তু এরাও জানে না প্রকৃত মিলন কি। তাই আত্মার মিলন, মনের সঙ্গে মনের মিলন, বিবেকের সঙ্গে মনের মিলন, এই সবগুলি কেমন সেই বিষয়ে ঠাকুর আমি ঠাকুরের তিনি কি বলছেন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পথের কড়ি বই থেকে বাণী সংখ্যা 1 আজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমার যাহা কিছু যাহাতে তৃপ্ত হইয়া তুষ্ট হয়, তিনিই তোমার প্রিয়। আর যখনই এই তৃপ্তি ও তুষ্টি প্রিয়কে তুষ্ট করিবার উদ্যমে বিভোর হইয়া তাহাকে পাওয়ার পথের বিপদগুলিকে আলিঙ্গন করিয়া কৌশলে জয় ও অতিক্রম করত সম্পদে বিন্যস্ত করিয়া প্রিয়কে প্রতিষ্ঠাই করে, তাহাই প্রকৃত প্রিয় উপভোগ। আবার সেই জয়দীপ্ত সর্বাঙ্গিক মন লইয়া তাহাকে সন্তৃপ্তি সহকারে আলিঙ্গনই হচ্ছে প্রকৃত মিলন। দেখুন, তোমার যাহা কিছু, অর্থাৎ আমি যেসব জিনিসগুলো নিয়ে, যা নিয়ে আমি, মানে আমার ভালো মন্দ সব বৈশিষ্ট্য গুণগুলি যা কিছু আছে আমার, এই সবগুলি যাহাতে তৃপ্ত তুষ্ট হয়, যার কাছে বা যেখানে তুষ্ট হয়, শান্ত হয়, খুশি হয়, তৃপ্তি পায়, তিনিই তোমার প্রিয়। তাহলে এমন প্রিয় কি আছে এই দিন দুনিয়ায়, যাকে আমার সবকিছু দিয়ে আমি খুশি হতে পারি, সেই হচ্ছে আমার প্রিয়। তাহলে প্রিয় কে হতে পারে, এটা আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। আর যখনই এই তৃপ্তি ও তৃষ্টি প্রিয়কে তুষ্ট করিবার উদ্যমে বিভোর হইয়া তাহাকে পাওয়ার পথের বিপদগুলিকে আলিঙ্গন করিয়া কৌশলে জয় ও অতিক্রম করত সম্পদে বিন্যস্ত করিয়া প্রিয়কে প্রতিষ্ঠাই করে,
তাহাই প্রকৃত প্রিয় উপভোগ। তার মানে আমরা আমাদের প্রিয়জনের কাছে গিয়ে আমরা সেই প্রিয়তমকে উপভোগ করি, আনন্দ উপভোগ করি। কিভাবে? যখন আমরা কাউকে ভালোবাসি মন প্রাণ সবকিছু দিয়ে, তখন তাকে তৃপ্ত করার জন্য, তাকে খুশি করবার জন্য এই উদ্যম চেষ্টা, একটা চেষ্টা থাকে আমাদের ভিতর। ওই চেষ্টার মাধ্যমে আমরা বিভোর হয়ে যাই, মুগ্ধ হয়ে তার কাছে পৌঁছবার মাঝখানে যে পথগুলি বা বিপদগুলি আসে, সেই সবগুলিকে আমরা আলিঙ্গন করে ধরি, জড়িয়ে ধরি। তাদেরকে আমরা শত্রু মনে করি না, কষ্ট মনে করি না, এবং সেগুলিকে স্বীকার করে আমরা এগিয়ে যাই। অনেক রকম কৌশল করে আমরা অতিক্রম করে সেই প্রিয়ের কাছে যাই, তাকেই আমার মধ্যে প্রতিষ্ঠা করে নিই। সেটাই হচ্ছে প্রকৃত প্রিয়। এই কথাটা বলতে বলতে আমার কৃষ্ণ সুদামার কাহিনী মনে পড়ে যায়। সুদামা যখন ভীষণ অভাবে ছিলেন, ছেলে বউ নিয়ে অনেক কষ্টে চলছিলেন, অনাহারে চলছিলেন, ঠিক সেই সময় তিনি একমাত্র শ্রীকৃষ্ণের গুণগান ছাড়া আর কারো গুণগান করতেন না বলে রাজা হাতে তিনি অত্যাচারিত হয়েছেন, পীড়াও ভোগ করেছেন, চাবুকের আঘাতও খেয়েছেন। কেন? রাজা বলেছেন তার প্রশংসা গীত গাইতে, কিন্তু সুদামার মুখ থেকে একবারও তার প্রশংসা মানে শুধু শ্রীকৃষ্ণেরই প্রশংসা বেরিয়েছে। কিন্তু তা করলে তার পেট চলে না। সুদামা এবং তার স্ত্রী ধর্মপত্নী দুজনেই শ্রীকৃষ্ণের ভক্ত ছিল, এক মন এক প্রাণ, দুজনের আত্মার একটাই চাইতে। কিন্তু সুদামার স্ত্রী বলছেন যে দেখো, তোমার সখা নাকি বিশাল রাজা, তিনি নাকি সবার দুঃখ মোচন করেন, তুমি যাও না গো, তোমার সখার কাছে একবার যাও, বন্ধুকে গিয়ে জানাও তোমার পরিস্থিতির কথা। তখন সুদামা বলছেন, কি আমি বন্ধুর কাছে চাইতে যাব? আমার পরিস্থিতির কথা বলতে যাব? আমার বন্ধু কষ্ট পাবে না তাতে? আমি তা করতে পারবো না। তুমি একবার গিয়েই দেখো না, তার স্ত্রী বলছেন, তুমি একবার গিয়েই দেখো না, এখানেও তো অনাহারে আছো, এখানেও কষ্ট চলছে, তুমি একবার গিয়ে দেখা করে আসো। বলে ঠিক আছে যাব, কিন্তু বন্ধুর জন্য কি নিয়ে যাব? তখন তার স্ত্রী কিছু তো ছিলই না, কটা চাল ভাজা, খুদ ভাজা ভেজে দিল এবং সেগুলি তার এক একটা কাপড়ে পুটলি বেঁধে নিয়ে যাচ্ছে। আমরা সকলেই প্রায় জানি সুদামার যাওয়ার পথে কত কষ্টই না পেয়েছে, কিন্তু সেই কষ্টের দিকে তার এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য দৃষ্টি যায়নি। তার পা থেকে কাঁটা ঢুকে, সে কাঁটার থেকে পা থেকে রক্ত ঝরছে, তবু হা কৃষ্ণ করতে করতে তিনি চলে যাচ্ছেন। তিনি দুয়ারে গিয়ে পৌঁছেছেন, তখন শ্রীকৃষ্ণ কি এসেছে বলে সুদামা 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 বলতে বলতে দৌড়ে আবেগের সঙ্গে, আকুলতার সঙ্গে, কি ব্যাকুলতা, প্রাণের প্রাণ সুদামা আসছে বলে হা সুদামা করতে করতে সেই অন্তর্মহল থেকে দৌড়াতে দৌড়াতে এসছে। তার পায়েও কিছু পরলেন কি না পরলেন, কাপড়টা তার গায়ে আছে কি না আছে, পাগলের ন্যায় দৌড়াতে দৌড়াতে সেই দরজায় যায়, গিয়ে সুদামাকে জড়িয়ে দেয়। সবাই অবাক বিস্মিত চোখে দেখতেই আছে। ভক্ত ভগবানের মিলন, দুই সখার মিলন।
এখানে শুধু প্রিয়কেই উপভোগ করা হয়েছে, প্রিয়কে উপভোগ করছেন। তাই স্বামী স্ত্রীর মধ্যেও যদি এমন টান থাকে, সেখানে ভগবানের উদ্ভব হয়। আর একেই বলে প্রকৃত মিলন। আর আমরা সবকিছু কাকে দিতে পারি? আমরা স্ত্রীকে বিশ্বাস করি না, বাবাই ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, ভাই ভাইয়ে বিশ্বাস করে না, তাহলে আমরা কাকে বিশ্বাস করতে পারি? একমাত্র যিনি সবকিছুর মালিক, তাকেই আমরা বিশ্বাস করতে পারি। সে পরম প্রেম, পরম দয়া, পরম প্রেম, পরম পিতাকে আমরা বিশ্বাস করতে পারি। তাকেই আমরা সর্বস্ব প্রদান করতে পারি। আর যখন আমরা তাকে অনুসরণ করে চলি, তার না পাওয়া এমন কোনো কিছু থাকে না, সবকিছুই সে পেয়ে যায়। ঠিক যেমন সুদামা বাড়িতে গিয়ে বাড়ি আর খুঁজে পায় না, অট্টালিকায় পরিণত হয়ে গেছে। তাই আমরা যখন প্রকৃতভাবে প্রিয়কে উপভোগ করি, আর সেই জয়োদ্দীপ্ত সর্বাঙ্গিক মন লইয়া তাহাকে সন্দীপ্ত সহকারে আলিঙ্গন হচ্ছেই প্রকৃত মিলন। তাকে পাওয়ার যে আনন্দ, সর্বপ্রকারে সব শরীর ও মন দিয়ে তাকে যে পাওয়ার যে আনন্দ বা সন্দীপ সহকারে আমরা যখন তার কাছে তাকে আঁকড়ে ধরি, সেটাই হচ্ছে প্রকৃত মিলন। যা হোক, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আমি যতটুকু বুঝেছি, যতটুকু আমার বোধের মধ্যে এসেছে, আমি ঠাকুরের এই কথাটাকে প্রকাশ করার চেষ্টা করেছি, বুঝাবার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে আসলে বুঝাতে চাইনি, এই আপনাদেরকে শোনাবার ইচ্ছাতে আমি ঠাকুরের কথাগুলিকে নিজে উপলব্ধি করছি, উপভোগ করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের জীবনের একমাত্র ব্রত হোক, এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। জয় গুরু।